কিছুদিন পরেই হোয়াইট হাউসে উঠবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হবে অভিষেক। তবে এর আগে সামনে এলো নতুন বাধা। পর্নস্টারকে ঘুষ দেওয়া নথি জালিয়াতির মামলায় সাজা ঘোষণার তারিখ করল নিউ ইয়র্কের একটি আদালত। আগামী 10 তারিখ ঘোষণা করা হবে এই বিষয়ক আদেশ। সাজা মাথা পেতে নিতে সেদিন সময়মতো আদালত প্রাঙ্গণে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারক, যার কারণে সকল মহলে গুঞ্জন, তাহলে কি 10 তারিখ কারাগারে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? দায়িত্ব গ্রহণের মাত্র 10 দিন আগে সাজা ঘোষণার এই সিদ্ধান্তে স্বভাবতই ক্ষুব্ধ নবনির্বাচিত প্রেসিডেন্ট। অবৈধ রাজনৈতিক হামলা অভিহিত করে সামাজিক মাধ্যমে ক্ষোভ জেরেছেন রিপাবলিকান নেতা। মামলাকে সাজানো নাটক বলছেন ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, 2016 সালের নির্বাচনী ফলকে প্রভাবিত করতেই এসব হাস্যকর মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। তার দাবি সম্পূর্ণ নির্দোষ তিনি। দণ্ডাদেশ সংক্রান্ত এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেছেন ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চিংও। বলছেন, প্রেসিডেন্টের দায়িত্ব পালনের মনোযোগের ব্যাঘাত ঘটাবে এই সিদ্ধান্ত। এদিকে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ প্রক্রিয়া অব্যাহত রাখা ও প্রেসিডেন্সিয়াল দায়িত্ব পালনের সুযোগ রাষ্ট্রের দিতে হবে, আর তার নিশ্চিতে ট্রাম্প ও তার লিগ্যাল টিম লড়াই চালিয়ে যাবেন বলেও জানান তিনি। মামলাটি খারিজ করে দেয়া সাংবিধানিক দাবি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে আইনজীবীরা বলছেন, নথি জালিয়াতি মামলায় 4 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান থাকলেও কারাদণ্ড হবে না ট্রাম্পের, কারণ প্রথমবারের মতো কোনো অপরাধের দোষী হয়েছেন তিনি। পাশাপাশি বয়সে প্রবীণ এই নেতা, তাই কারাদণ্ড পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ট্রাম্পকে শর্তহীন খালাস দেওয়ার ইঙ্গিত দিয়েছেন নিউ ইয়র্কের বিচারক জোয়ান মার্চানো। আবার 2016 সালের পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলকে $1,30,000 ঘুষ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া নথি জালিয়াতি নির্বাচনী ফলকে প্রভাবিত করা সহ 34টি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দোষে সাব্যস্ত হওয়ার পর প্রাথমিকভাবে ট্রাম্পের বিরুদ্ধে দণ্ডাদেশ ঘোষণা করার কথা ছিল গত বছরের 11 জুলাই। কয়েক দফা পিছিয়ে সবশেষ তারিখ নির্ধারিত হয়েছিল গেল বছরের 26 নভেম্বর। তবে ট্রাম্প সশরীরে না এসে ভার্চুয়ালি যুক্ত হতে পারবেন। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করায় পেছানো হয় সেই তারিখ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই প্রথম সাজাপ্রাপ্ত প্রেসিডেন্ট। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।